কল্যাণপুর থানার অন্তর্গত সামডি কলিয়ারির কোয়ার্টারের ছাদের চাঙড় ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। জানা যায় যে শনিবার দুপুর 12টা নাগাদ 24/186 নম্বর কোয়ার্টারের বাসিন্দা মধুমুচি বাড়ির বিছানায় শুয়েছিল। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যান, আর ঠিক সেই সময় আচমকায় ছাদের চাঙড় ভেঙে পড়ে তার বিছানার উপর এবং বিকট আওয়াজ হয়। সেই আওয়াজ শুনে তিনি বাথরুম থেকে ছুটে আসেন পাশের রুমে থাকা তার স্ত্রী সহ পুত্রবধূ। এরপর আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমাজসেবী স্বপন মণ্ডল। সেখানে পৌঁছে তিনি ইসিএল ও আধিকারিকদের খবর দিলে খবর পেয়ে ইসিএল ম্যানেজমেন্টের এক আধিকারিক এসে সমস্ত দিক ঘুরে দেখেন। এ বিষয়ে ইসিএল কর্মী মধুমুচি জানান, তিনি কাজরা এরিয়ার পলাশপোল কলিয়ারিতে একজন কর্মচারী। তিনি এই কোয়ার্টারে দীর্ঘ 15 বছর ধরে বসবাস করছেন। যেদিন থেকে এই কোয়ার্টার আছে তখন থেকেই কোয়ার্টারগুলি সংস্কারের অভাবে এমনই অবস্থা হয়ে পড়েছে। ইসিএল এর আধিকারিকদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এর আগেও বহুবার এরকম ছোটোখাটো ঘটনা ঘটেছে। মধুমুচি স্ত্রী জানান, তারা এই ইসিএল এর কোয়ার্টারে ছেলে বৌমা নিয়ে নাতি নাতনি দীর্ঘ 15 বছর ধরে বসবাস করছেন। এ বিষয়ে স্বপন মণ্ডল জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখেন ছাদের চাঙড় ভেঙে মাটিতে পড়ে আছে। তিনি সাথে সাথে এই ঘটনা ইসিএল এর আধিকারিককে জানান এবং খবর পেয়ে ইসিএল এর আধিকারিক ঘটনাস্থলে আসে। তিনি আশ্বাস দেন খুব শীঘ্রই কোয়ার্টারগুলি রিপেয়ারিংয়ের কাজ করা হবে। তবে তিনি এও জানান, 2008 সালে সামডি মুচিপাড়ায় ধস কবলিত বাসিন্দাদের জন্য এই NHS কলোনিতে 2টি ব্লকে প্রায় 50টি পরিবারকে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছিল। সেই সময় থেকেই সমস্ত আবাসনগুলি সংস্কার করা হয়নি, ফলে বাড়ি বাড়ি বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। সিঁড়িতে ওঠার ছাদও পর্যন্ত ভগ্নপ্রায়, যে কোনো সময় ভেঙে পড়বে। তাছাড়া বাড়িগুলি থাকার অযোগ্য হয়ে পড়েছে। তিনি জানান, এর আগেও প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো হেলদোল করেনি। এবারও সেরকম কোনো কাজ না হলে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। এইটা তো যা আছে ইমিডিয়েট শুরু করুন। এই অবস্থায় তুই থাকবি না, তো ইসিএল এমপ্লয়ি বটে। আর ও ইসিএল এমপ্লয়ি ওর যে অ্যালটমেন্ট আছে কাজোড়ার থেকে ওই যে ও যাবে, কালকে ডিউটি যাবে, মঙ্গলবার যেদিন যাবে সেদিন ও করে নিয়ে আসবে। এক নম্বর তাকে ইমিডিয়েট শুরু করুন। আপনি কাজ শুরু করুন। ঠিক আছে আমি কথা বলছি। আর বাকি গেলা কি হবে? এজেন্টকে কি হবে? এজেন্ট স্যারের সঙ্গে আমি কথা বলে নিয়েছি। স্যার যা যা আছে আমাদের স্বপন মণ্ডল বলেছে। ঠিক আছে, এই জিনিসগুলো কি হবে আনসার দিতে। ঠিক আছে, আর এটা কখন শুরু হবে তাহলে? এটা আমি দেখছি, এজেন্ট স্যারের কথা বলছি না। আপনি কালকে আজকে আমি এখানে শুয়েছিলাম, হঠাৎ প্রেসার ভাগে পেশাব করতে গেছি, তারপরেই অপর থেকে পড়ে গেল। কি পড়লো? অপর থেকে যে ছাদ থেকে পড়ে গেল, পড়ে গেছে, সিমেন্ট ভেঙে। সিমেন্ট ভেঙে পড়ে গেছে। তো এই কোয়ার্টার থেকে কতদিন আছেন আপনারা? মোটামুটি 15 বছর। এটা কিসের কোয়ার্টার এগুলো? ইসিএল এর কোয়ার্টার। তো আপনি তো চাকরি করেন? হ্যাঁ, আমি চাকরি করি। কোথায় চাকরি করেন? আমি পড়াশোনা করি। কলিয়ারিতে চাকরি করেন? হ্যাঁ। তো এখানে আপনি কত বছর আছেন? 15 বছর। তো এই যে কোয়ার্টারগুলো যে খারাপ রয়েছে, আপনারা ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, দরখাস্ত করেছি। কি বলছে প্রশাসন? করবো করছে, এখনো পর্যন্ত কিছু করেনি। এখন কিছু করেনি? না, কিছু করেনি। দুটো আমার মারা যেত, বৌমা মারা যেত। আপনি কোথায় ছিলেন? আমি এখানে শুয়েছিলাম, ব্যবসা করতে গেলাম। আচ্ছা, বাথরুম গেলাম, ওখানে হঠাৎ করে পড়ে গেল। আপনার চোট লেগেছে? না, আমার চোট লাগেনি, আমি তো বাথরুম গেছিলাম। আচ্ছা, কে কে থাকেন পরিবারে? কে কে থাকেন আপনার? বৌমা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, নাতি নাতনি থাকে। কি নাম আপনার? মধুমতি। কি হয়েছে আজকে এখানে? আজকে এই যে এখানে শুয়েছিল সেটা মানুষটা যে বাথরুম লেগেছে, বাথরুম গেছে, আর তখনই কিলে এখানটাতে পড়েছে। কি ভেঙে পড়েছে? এই সিমেন্ট বালি পড়েছে ছেলে। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে কিলে আমরা কিলে জানাইলাম, ওকে বাচ্চা দুটো ছিল। তো এইরকম এর আগেও কি এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, আগেও ঘটেছে। আপনারা ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছে? ও কিছুই জানাইনি, কিছুই করেনি। কি ঘটনা ঘটলো? আপনি তো এখানে সামনে পঞ্চায়েতে একজন সমাজসেবী হিসাবে রয়েছেন এই এলাকাতে, তো কি ঘটনা ঘটেছে আজকে এখানে? দেখুন, আজকে আমি ঠিক 12টার সময় খবর পেলাম। আমি তখন আমাদের একটা পার্টির মিটিংয়ে ছিলাম। সেখানে খবর পেলাম যে সামনে মধুমুচির বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটেছে। আমি তৎক্ষণাৎ এলাম, এসে দেখি ইসিএলের আধিকারিকও সেই সময় এসেছিলেন এখানে। তাকে আমরা বলি এবং তিনি আশ্বাস দেন আগামীকাল থেকে রিপেয়ারিংয়ের কাজ শুরু করবেন।
এসে দেখি এদের মুখ দিয়ে যা শুনলাম, এদের বাড়ির মুখ দিয়ে যা শুনলাম, তাতে আজকে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অসুস্থ মানুষ শুয়েছিল, যখনই সে বাথরুমে গেছেন ঠিক সেই সময়ে ওপরের যে সিমেন্টের চাল যেটা সেটা পড়ে গেছে। দেখা যাচ্ছে এই কোয়ার্টারগুলো তো প্রায় দীর্ঘদিন ধরে ভগ্নদশায় রয়েছে, তো এই বিষয়ে কি আগে কর্তৃপক্ষকে কোনো জানানো হয়নি? দেখুন, ইসিএল ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার মানে ইসিএল ম্যানেজমেন্টকে বারবার চিঠি করা সত্ত্বেও এলাকার মানুষ বা অ্যাকচুয়ালি 2009 সালে যখন মুচিপাড়ায় ধস নামে, ঠিক সেই সময়ে ইসিএল ম্যানেজমেন্ট এইসব মানুষগুলোকে টেম্পোরারি শিফটিং করেছিলেন এইসব কোয়ার্টারে। তার পরবর্তী সময়ে রিপেয়ারিংয়ের কাজ তারা করেনি। বারবার পঞ্চায়েত প্রশাসন থেকে এবং লোকাল পার্সনসরা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বারবার ইসিএল ম্যানেজমেন্টকে জানানো হয়েছে, তারপরেও কিন্তু কোনো তাদের দিক দিয়ে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। ইভেন সামডি গ্রাম পঞ্চায়েত থেকে 1 মাস আগেও একটা লিখিত দরখাস্ত করা হয়েছে এই কোয়ার্টারগুলো রিপেয়ারিংয়ের জন্য, যাতে এখানকার মানুষ যেভাবে রয়েছে মানুষ যাতে আতঙ্ক ছাড়া বসবাস করতে পারে। সামনে বর্ষাকাল আসছে, তার জন্য ইসিএল ম্যানেজমেন্টকে সামনে গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু জানানো হয়েছিল লিখিতভাবে। আপনারা এই বিষয়ে জানিয়েছেন, তো যদি কোনো পদক্ষেপ না হয় তো আপনারা কি করছেন? আজকে যিনি এসেছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এসেছিলেন, তাকেও আমরা বললাম যে ইমিডিয়েট যে সামনে গ্রাম পঞ্চায়েত থেকে যে দরখাস্ত করা হয়েছে সেই দরখাস্তর উপরে ইমিডিয়েট যেন ব্যবস্থা